তোমার বাপের বাড়ি এটা? মানুষকে ধাক্কা দিতে আসছো, ধমক দিতে আসছো, সব জায়গায় মাতবরি মাস্তানি। যেই মুরব্বীরা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে গেলে ধমক দেয়, ঘাট ধাক্কা দেয়, এই মুরব্বীরা সবগুলো আল্লাহর কাঠগড়ার আসামি হবে। মসজিদে বাচ্চারা গেলে কিছু মুরব্বীরা তাদের সাথে খারাপ আচরণ করে, এটা কি আদৌ ঠিক কিনা? এই মুরব্বীরা সবগুলো আল্লাহর কাঠগড়ার আসামি হবে। যেই মুরব্বীরা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে গেলে ধমক দেয়, ঘাট ধাক্কা দেয়, তোমার বাপের বাড়ি এটা? মানুষকে ধাক্কা দিতে আসছো, ধমক দিতে আসছো, সব জায়গায় মাতবরি মাস্তানি। মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন আসে, বিশেষ করে এত ছোট বাচ্চা আবার না, ভুল বুঝবেন না, যে অনেক বাপ মা আছে 3 বছর 2.5 বছরের বাচ্চা নিয়ে আসে, ও পেশাব করে দিবে, নষ্ট করতো, নামাজের কিছুই বুঝে না। এত ছোট বাচ্চা না, ধরেন 500 বছরের বাচ্চা, যে বাচ্চা নামাজ পড়তে শিখবে। আরে আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি, আজকের বাচ্চা আগামী দিনের, তাকে নামাজ শিখাইতে হবে না? এখন সমস্যা হলো, আপনি বলবেন যে ভালো কথা, নামাজ শিখে দেবো, কিন্তু মসজিদে আসে যে মুসল্লিদের ডিস্টার্ব করে, মুসল্লিদের এতটুকু ডিস্টার্ব সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে। সবকিছুতে পণ্ডিতি করা যাবে না। গল্প শুনেন, ঘটনা শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেছেন, আমাদের নবীজি সিজদায় গেছেন, নাতি হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা পিঠের উপর উঠে বসছে, বুঝেন, গোড়া গোড়া খেলতেছে, নানার পিঠ পাইছে নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত নাতি পোলাপান যখন সিজদা যাওয়ার পরে পিঠে উঠে, ওদের কি আর কোনো টাইমের ব্যাপার আছে যে ওর কোনো তাড়াহুড়া আছে যে অফিস আদালত আছে? ও তোর মন মতো গোড়ার পিঠে বসে, মন যখন মিটে যায় সাত, তারপরে যায় নামে। ঠিকই হযরত হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি ছিলেন, তিনি এরকম অনেকক্ষণ পরে নামছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠার চেষ্টাও করেন নাই। সিজদার তাসবিহ পড়তেছেন পড়তেছেন পড়তেছেন, নাতি নেমে গেছে, তিনি মাথা সোজা করেছেন। কোন হাদিসে আমরা পাই না যে উনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে এনে ধমক দিয়েছেন নিজের মেয়েকে, যে কেন বাচ্চাকে ধরো না, নাতিকে ধরো না, আমার নামাজে ডিস্টার্ব করছেন না। ভাইরা আমার, আরেকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেছেন, দেখেন আমাদের শেখার আছে, ইমামতি করতেছেন, এক বাচ্চার জোরে কান্নার আওয়াজ শুনতে পাইছেন, হয়তো মসজিদের আশপাশে ঘর থেকে বা মসজিদের পেছনে মহিলাদের কারো বাচ্চা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটাকে সংক্ষেপ করেছেন, তুলনামূলক অন্য সময়ের চাইতে একটু স্পিডে পড়ে শেষ করেছেন। সালাম ফিরে বলছেন, তোমাদের কার বাচ্চা কাঁদছে গিয়ে ধরো, এর নাম ইসলাম। ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে। বাংলাদেশের সবচেয়ে বড় সিনিয়র আলেমদের একজন, আমি নাম বললে আপনারা সবাই চিনে যাবে, নাম বলবো না, তার ছেলে মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে পড়েন। আমাকে একবার বলল, ভাই আমি এত বড় আলেমের ছেলে, কিন্তু আমি যখন পিচ্ছি থাকতে মসজিদে যাইতাম, বাচ্চা মানুষ তো দুষ্টামি দৌড়াদৌড়ি করবেই, কিছু কিছু মুরব্বী চাচারা এমন ভাবে ধমক দিত, মনে হয় আমি চুরি করতে আসছি। তো ভয়ে আর মসজিদ দিকে যাইতাম না, যে মসজিদে গেলে ধমক খাওয়া লাগে। তা আমাকে বলতো যে ভাই আপনি একটু বলেন, বাচ্চাদের অনেক অসুবিধা হয়। আমি প্রায় বলি, বাবারা, যদি কোনো মুসল্লির সাথে বাচ্চা এসে বেশি ডিস্টার্ব করে,